প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি প্লাগ ইন ডেভেলপমেন্টের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্লাগ ইন সম্বন্ধে আমি আগেও কথা বলেছি। প্লাগ ইন হলো মূলত একটি স্মার্টফোনের অ্যাপসের মতো। অ্যাপসটি ইনস্টল করলে কিছু সুযোগ সুবিধা বা কোনো একটি নির্দিষ্ট কাজ করা যায়। ঠিক তেমনিভাবে ওয়ার্ডপ্রেসে যদি আমরা প্লাগ ইন ইনস্টল করি, তাহলে ওয়েবসাইটে নতুন ফিচার বা নতুন কোনো অপশন যুক্ত হয় এবং ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেখানে হয়তো নতুন কোনো কাজের সুযোগ তৈরি হয়। যেমন আমাদের এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আমরা এখানে এমন একটি প্লাগইন তৈরি করলাম যার মাধ্যমে একটি কাস্টম পোস্টের অপশন তৈরি হলো, এরকম একটা কিছু। তো আমরা জানি যে এই প্লাগইন অপশনে গিয়ে আমরা প্লাগইন ইনস্টল করি বা আমরা প্লাগইন খুঁজে দেখি যে প্লাগইনটা আছে কিনা, বা নতুন প্লাগইন তৈরি করতে গেলে আমাদেরকে চেক করে নিতে হয় যে সেই প্লাগইনটা পূর্বে কেউ তৈরি করেছে কিনা। তো সেরকমভাবে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা দেখব যে আমরা যে প্লাগইনটা তৈরি করব সেটা কি এখানে পূর্ব থেকে কেউ তৈরি করে রেখেছে কিনা সেটা চেক করব। তো আমি প্ল্যান করেছি যে একটি সিম্পল প্লাগইন তৈরি করব, যেটার কাজ হবে আমার ওয়েবসাইটের বটমের দিকে বা নিচের দিকে একটি তীর চিহ্নের মতো থাকবে, যেটিতে ক্লিক করলে পরে উপরে চলে যাবে, অর্থাৎ ওয়েবসাইটের টপে চলে যাবে, বটম থেকে টপে যাবে। অর্থাৎ স্ক্রল করার জন্য একটি অপশন তৈরি করব, যেটি হয়তো আমার বর্তমান যে ওয়েবসাইট রয়েছে সেখানে এরকম কোনো অপশন নেই। আমি যদি আমার পুরো ওয়েবসাইটটিকে দেখি, আমি স্ক্রল করে নিচে গেলাম, আবার স্ক্রল করে মাউস দিয়ে স্ক্রল করে উপরে যাচ্ছি। আর আমি যে প্লাগইনটি তৈরি করতে চাচ্ছি সেটি যদি আমি তৈরি করি, তাহলে এখানে একটি চিত্র থাকবে বা অ্যারো চিহ্ন থাকবে, যেটাতে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি উপরে চলে যাবে, আমাকে মাউস দিয়ে স্ক্রল করে উপরে যেতে হবে না। তো আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছো। তো সেরকম একটি সিম্পল প্লাগইন আমরা তৈরি করব। তো আমি প্ল্যান করেছি যে আমার প্লাগইনের নাম দিব স্ক্রল টু টপ, এটা আমার প্লাগইনের নাম। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে এই প্লাগইনটি নেই, স্ক্রল টু টপ এই ধরনের কোনো প্লাগইন আগে থেকে নেই। তার মানে আমি যে প্লাগইনটি তৈরি করতে চাচ্ছি সেটি আমি তৈরি করতে পারবো এবং এটার সাথে অন্য কোনো প্লাগইনের নামের কোনো কনফ্লিক্ট হবে না। তো এখানে আমি চেক করে দেখলাম যে আমাদের এখানে আসলে এই প্লাগইনটি নেই। আমি আরেকবার চেক করি, আমাদের যে সার্চ বক্সে গিয়ে এখানে গিয়ে আবার আমি নামটি দিয়ে আমি আবার চেক করছি যে এটা আছে কিনা। তো কিছু সময় নিচ্ছে। তো স্ক্রল টু টপ এই ধরনের কোনো প্লাগইন এখানেও এই সার্চ রেজাল্টেও পাচ্ছি না। তার মানে এই প্লাগইনটি আমাদের ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনের যে এরিয়া, সেখানে সার্চ দিলে পরে যে প্লাগইনগুলো আসে সেগুলোতে এই প্লাগইনটি নেই। তাহলে আমরা এই নামটি আমরা নির্বাচন করতে পারি। তো আমি এখানে আগেও একবার নির্বাচন করে দেখেছি যে আসলে আছে কিনা, আমি আগেও চেক করেছি। তো তারপরে আবার আমি এখানে এই যে wordpress.org-তে গেলে পরে আমরা যদি এখানে যাই, এখানে গেলে পরে আমাদের অনেকগুলো অপশন রয়েছে এক্সটেন্ডেডে, যেমন থিমস, প্লাগইন, প্যাটার্নস, ব্লকস, এটসেট্রা। তো আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে আমাদের প্লাগইনটা অ্যাকচুয়ালি আছে কিনা সেটা চেক করব। তো আমি আবার এটাকে
রিচেক করতেছি যে এটা আসলে এখানে আছে কিনা দেখার জন্য। তো আমার একটু সময় নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে এটার কোনো মানে এই নামে কোনো প্লাগইন নেই। তার মানে আমি এই নাম ব্যবহার করতে পারি আমার প্লাগইন তৈরির ক্ষেত্রে। তো এটা হলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি মানে এই লিংকের মধ্যে গেলে পরে শেষের অংশটুকু আমাদের প্লাগইনের নাম। আমরা জেনুইন ভাবে আবার একটু ট্রাই করে দেখি যে আমরা জানি যে কোনো প্লাগইনে আমরা ক্লিক করলে পরে যেমন এই প্লাগইনে ক্লিক করলে পরে আমরা দেখতে পাবো যে এই প্লাগইনের হুবহু বা কাছাকাছি নামের একটি লিংক এখানে আসে, অর্থাৎ এই যে সাপোর্ট এইভাবে আসে। তো আমরা সেই জন্য প্লাগইনের নামটি এমনভাবে বা লিঙ্কটি এমনভাবে দিব যেন এই এই লিঙ্কের সাথে এক্সটেনশন করলে পরে ওইটা মানে ওয়ার্ডপ্রেসের সাথে এক্সটেন্ড করলে পরে ওইটা মানে চলে আসে। আমি আবার দেখাচ্ছি, সরি এখানে না, আমি এক্সটেন্ডে যাই, এইখানে যাই, যেয়ে পরে আমি এই জায়গায় যে আবার বলছি যে আমি http তারপরে wordpress.org তে গিয়ে প্লাগইন স্ল্যাশ দিয়ে তারপরে যদি আমি নামটি সার্চ দিলে পরে আসে, তাহলে বোঝা গেল যে এই ধরনের কোনো প্লাগইনের মানে প্লাগইন রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি যে নামটি নেই। তাহলে আমরা এই নামটি ব্যবহার করতে পারি, অর্থাৎ এই প্লাগইনের এই ইউআরএলটি আমি ব্যবহার করতে পারি। তো এইভাবে আমার প্রাথমিক যে কাজটি সেটি হলো যে আমি প্রথমে আমার ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইন অপশনে গিয়ে আমার যে প্লাগইনটা আমি তৈরি করতে যাচ্ছি তার নামটা আমি ওখানে চেক করে দেখব যে এই নাম আছে কিনা। তারপরে আমি wordpress.org তে গিয়ে প্লাগইন অপশনে গিয়ে আমি দেখব যে এটা আছে কিনা। যদি না থাকে তাহলে আমি নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারবো, কারণ এই প্লাগইনটা যদি ইউনিক হয় তাহলে আমার পরবর্তীতে প্লাগইনের যে কিছু বেনিফিট সেটা আমি পাবো। তো সেই নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা যাবে। তো আমি আসলে এই যে এতক্ষণ যেটা দেখালাম যে প্লাগইন স্ল্যাশ দিয়ে তারপরে প্লাগইনের নামটা, এটা মূলত আমি পারমালিঙ্ক হিসেবে বা পার্মানেন্ট লিঙ্ক হিসেবে আমি আমার থিম যে আমি যে প্লাগইনের যে প্রথম একটা অপশনটা তৈরি করব সেখানে এটা ইউজ করার জন্য আমি এটা মানে এটা এখানে দিয়েছি। তারপরে আমি যাই হলো আমাদের কাজে। তো আমাদের এখানে আমাদের সাইটটা হলো আমাদের সাইটের নাম হলো মাই ওয়েবসাইট। তারপরে মাই ওয়েবসাইটে যাই। মাই ওয়েবসাইটে যাওয়ার পরে কন্টেন্ট, WP কন্টেন্ট, সেখানে যাওয়ার পরে প্লাগইনের মধ্যে আমি আমার একটা ফোল্ডার তৈরি করব। এটা হলো প্রথম কাজ। ফোল্ডারের নাম দিব স্ক্রল টু টপ। দেওয়ার পরে সেম নামে আমি একটি ফাইলও তৈরি করব, PHP ফাইল তৈরি করব। তাহলে আমি .php একটি ফাইল তৈরি করলাম। তৈরি করার পরে ফাইলটিকে আমি ওপেন করব। আমি ফাইলটিকে ওপেন করলাম। তো ওপেন করলাম, করার পরে আমি এখানে আগে থেকে কিছু কোড সাজিয়ে গুজিয়ে লিখে রেখেছি, তারপরে মানে আলোচনা করছি। তো এইখানে গিয়ে আমি
আমার কোডগুলোকে কপি করে এই স্ক্রল টু টপ এখানে দিয়ে দিব। এখানে কি করেছি, প্লাগইনের নাম দিয়েছি এস কল টু টপ, এটা আমার প্লাগইনের নাম। তারপরে আমার প্লাগইন ইউআরএল যেটা, সেটা আমি এখানে ইউজ করেছি এটা। তারপরে আমি ডেসক্রিপশন সামথিং রাইট অ্যাবাউট স্ক্রল। তারপরে ভার্সন দিছি 1.0.0, যেহেতু প্রথম প্লাগইন আমার তৈরি করা। তারপরে রিকোয়ার্ড অ্যাটলিস্ট 5.2, অর্থাৎ আমার যে ওয়ার্ডপ্রেস থিমের ভার্সন সেটা মিনিমাম 5.2 এটা দেওয়া হয়েছে। তো বর্তমানে তো সম্ভবত 6.9, তো এটা দিলাম। তারপরে এটা পিএইচপির ভার্সন 7.2। অথর আমি নিজে, তারপরে একটি নাম দিলাম, অথরের একটি ওয়েবসাইটের নাম দিলাম। লাইসেন্স, এটি মূলত এখান থেকেই সংগ্রহ করা যাবে, যেহেতু আমাদের আমরা থিম ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, অতএব এর ভিতরে তো দু তিনটা প্লাগইন আগে থেকে ইনস্টল করা আছে। তো আমি এখানে দেখতে hello.php একটা আছে। তারপরে এখানে আকিসমেট একটা প্লাগইন আছে, সেটাতে ঢোকার পরে আমার রিডমি এই ফাইলটাকে ওপেন করতে হবে। এই ফাইল ওপেন করে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমার এখান থেকে লাইসেন্স কিটা এখান থেকে নিতে হবে। এখান থেকে নিয়ে আমি আমার এই জায়গায় দিয়ে দিয়েছি GPL V2 অর লেটার। আমি এটা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আরেকটি কাজ করতে হবে, এগুলো মুখস্থ, এগুলো করতেই হবে। যেমন license.txt, এই ফাইলটাকে আমার কপি করতে হবে এখান থেকে। কপি করে আমাদের যে প্লাগইন আছে সেখানে, সেই জায়গায় প্লাগইন ফোল্ডারে এটা পেস্ট করে দিতে হবে। তাহলে এখন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমাকে কি করতে হবে, ধরে নিলাম এখানে কিছুই নাই। তাহলে আমরা এই অবস্থায় যদি আমাদের প্লাগইন অপশনে যাই, এরকম কোনো প্লাগইন এখানে দেখাচ্ছে না। এখানে যেটা ইনস্টল করা আছে, আকিসমেট অ্যান্টি স্প্যাম প্রোটেকশন একটি প্লাগইন ইনস্টল করা আছে। হ্যালো ডলি, এটা সিম্পল একটা ফাইল। তারপরে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার নামে একটি প্লাগইন ইনস্টল করা আছে। যাই হোক, আমাদের প্লাগইনের অস্তিত্ব এখনো তৈরি হয় নাই, কারণ আমরা সব ডিলিট করে দিচ্ছি। তারপরে যদি আমরা একে একে সব নিয়ে আসি, যেমন এখান থেকে যদি এখান থেকে একটু জাস্ট বোঝার জন্য যে কিভাবে কাজ করে, তো এইখানে আমি এখন একটু যদি রিফ্রেশ করি, পরে যদি আবার প্লাগইন অপশনে যাই, এইখানে আমাদের কি কোনো পরিবর্তন আসছে? হ্যাঁ, আসছে। এই যে এস কল টু টপ এই নামে একটি প্লাগইনের অস্তিত্ব আমরা খেয়াল করছি। তো একটু আগ পর্যন্ত আমাদের কিন্তু এটা ছিল না। আমাদের এটা যদি ডিলিট করে দেই তাহলে কিন্তু থাকে না। আমরা আবার একটু দেই, আবার একটু রিফ্রেশ করি, করার পরে এখন কিন্তু নাই। তার মানে আমার এখানে মিনিমাম এইটুকু থাকলেও একটা অস্তিত্ব দেখা দেয়। তারপরে আমি পুরাটা দিলাম, অথবা আস্তে আস্তে এই সবগুলা জিনিস দিতে হবে। তো এইগুলো নিয়ে এর আগেও কম বেশি আলোচনা হয়েছে থিম ডেভেলপমেন্টে। এগুলো নিয়ে এই যে ট্যাক্স, ডোমেইন, তারপরে লাইসেন্স ইউআরএল, আপডেট ইউআরএল, এগুলো সব মানে
আমাদের যদি আপডেট করতে চাই তাহলে গিটহাবে যেতে হবে, আর গিটহাবে গেলে আমার লিঙ্ক হলো এটা। তো এইগুলো আসলে জাস্ট বোঝানোর জন্য। তো এইটুকু এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো দিয়েই আমাদের একটি প্লাগইনের কাজ শুরু করতে হবে। আদারওয়াইজ মানে অর্থাৎ এই একটা প্লাগইন তৈরি করার প্রাথমিক কাজই হলো যে একটি ফোল্ডার তৈরি করতে হবে প্লাগইন ফোল্ডারে, এবং সেই ফোল্ডারের নাম হবে আমার যে প্লাগইনটা হবে সেই নামে, এবং এই নামটা ছোট হলে ভালো হয়। এবং সেই ফোল্ডারের ভিতরে একই নামের একটি .php ফাইল তৈরি হবে। সেই ফাইলের মধ্যে এই লেখাটুকু যেরকম থিম ডেভেলপমেন্টে গিয়ে আমরা style.css এ লিখেছি সেরকম ভাবে লিখতে হবে। তো আমরা এখন যদি আমাদের প্লাগইনে আবার যাই, দেখি প্লাগইন এরিয়ার মধ্যে এখন কিন্তু টোটাল সবকিছু এখানে বর্ণনা, তারপরে ভার্সন, অথর, তারপরে প্লাগইন সাইটে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা যদি এখানে যাই তাহলে এখানে এই লিঙ্কটাতে চলে গেছে। এখানে কিন্তু এই নামে কোনো প্লাগইন নাই, হ্যাঁ প্লাগইন নাই। তো যখন আমরা এটা তৈরি করব এবং অ্যাপ্রুভাল দিয়ে দিবে ওয়ার্ডপ্রেস, তখন কিন্তু আমরা এখানে গেলে আমাদের প্লাগইনটা দেখতে পাবো। তো এই হলো প্লাগইনের শুরু, অনেকটা থিম ডেভেলপমেন্টের মতোই। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। যদি এইটুকু বুঝতে পারো পরবর্তী কাজগুলো সহজে বুঝতে পারবে। তো আজকে প্রথম ক্লাসটি এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে